নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, ভারতীয় ফুটবলে আমরা আর সুনীল ছেত্রীকে দেখতে পাবো না। অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী, আর সেই অবসর হতে চলেছে কলকাতাতেই। আগামী 6 জুন যুব ভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের, আর সেই ম্যাচ হতে চলেছে দেশের জার্সি গায়ে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। বৃহস্পতিবার অর্থাৎ আজকের সকালে একটি ভিডিও বার্তায় তিনি তা পরিষ্কার করে দিয়েছেন, এবং তিনি সেই ভিডিও বার্তায় বলেন, যেদিন প্রথম দেশের জার্সি গায়ে ইন্ডিয়ার হয়ে প্রথম খেলতে নেমেছিলাম, সেদিনের অনুভূতিটা সত্যি ভোলার নয়। এছাড়াও তিনি বলেন, দেশের জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম, তবে কেন সেটা দিয়েছিলাম বলতে পারবো না। আর অভিষেক ম্যাচেই দেশের হয়ে প্রথম গোল করা, এই সব ঘটনাগুলোর কথা কোনো দিন ভুলতে পারবো না। তো গাইস, 2005 সালের 12ই জুন পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রী। সেই শুরু, তারপর ক্রমশই ভারতের 1 নম্বর স্ট্রাইকার হয়ে ওঠেন এই সুনীল ছেত্রী। ভাইচুং ভুটিয়ার অবসর নেওয়ার পর সুনীলই ভারতীয় ফুটবলের মুখ হয়ে উঠেছিলেন। তারপর থেকে নিয়মিত ভারতীয় দলে খেলেছেন। একাধিক কোচ পরিবর্তন হলেও সুনীল ছেত্রীর মতো প্লেয়ারকে টিম থেকে বাদ দেওয়ার সাহস পায়নি কোনো কোচ। এখনো জাতীয় দলের হয়ে খেলতে নামলে সুনীলের দিকেই তাকিয়ে থাকেন সমর্থকরা থেকে শুরু করে দলের কোচ, দলের সাপোর্ট স্টাফ পর্যন্ত। কতবার তিনি ভারতকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন বা দেশকে গর্বিত করেছেন, তা গুণে শেষ করা যাবে না। এখনো পর্যন্ত সুনীলের যোগ্য উত্তরসূরি খুঁজে পাওয়া যায়নি। তাই সুনীল ছেত্রীর জায়গা কে পূরণ করবেন তা নিয়ে কিন্তু এখনো জল্পনা চলছে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।